পোস্টার বিতর্কে নতুন মোড়, থানায় অভিযোগ তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা মানস অধিকারীর। দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার ভেতরে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানস অধিকারীর নামে পোস্টার পড়ার ঘটনাকে ঘিরে যে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়েছিল তা আবারও নতুন করে উস্কে উঠল। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মানস অধিকারী নিজেই। বেশ কিছুদিন আগে দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্টের ভেতরে তার নাম জড়িয়ে পোস্টার পড়ে। সেই পোস্টারকে ঘিরে সেই মুহূর্তে শুরু হয়েছিল তীব্র রাজনৈতিক দরজাও। বিরোধী মহলের তরফে নানা অভিযোগ উঠলেও শুরু থেকেই নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করে আসছিলেন আইএনটিটিইউসির কোর কমিটির সদস্য মানস অধিকারী। রবিবার তিনি সরাসরি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে পুলিশের কাছে পুরো বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তার দাবি, আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিকভাবে তাকে এবং তৃণমূল শ্রমিক সংগঠনকে হেয় করতেই এই ধরনের পরিকল্পিত চক্রান্ত করা হয়েছে। মানস অধিকারীর কথায়, তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে পদ্ম শিবির। সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় পাল্টা দাবি করেন এটি শাসক দলেরই অন্তর্দ্বন্দ্বের ফল। তবে রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, যদি সত্যিই এটি শাসক দলের অন্তর্দ্বন্দ্ব হতো তাহলে মানস অধিকারী নিজেই কেন তদন্তের দাবি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করলেন? নির্বাচনের আগে কি শিল্পাঞ্চলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে? পোস্টারকে ঘিরে এই বিতর্কে রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হয়েছে শিল্পাঞ্চলে। মানস অধিকারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলে তবেই স্পষ্ট হবে এই পোস্টারের নেপথ্যে আসলে কারা রয়েছে। তবে ভোটের আগে শিল্পাঞ্চলের রাজনীতিতে যে উত্তাপ বাড়ছে তা স্পষ্ট বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে মূলত কয়েকদিন আগে অ্যালো স্টিলের বেনামে একটি লিফলেট চেটানো হয়। পরবর্তীকালে সেটা বিভিন্ন প্রেস মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। সেখানে একটা বিশেষ করে আমাকে কেন্দ্র করে অভিযোগ নিয়ে আসা হয়েছে, আমি নাকি পয়সা নিয়ে লোক ঢোকাচ্ছি, এইসব কেন্দ্র করে, যা আমাকে সামাজিকভাবে অকওয়ার্ড জায়গায় ফেলছে এবং আমার ফ্যামিলিকেও ডিস্টার্ব করছে। স্বাভাবিকভাবেই এই যে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে একটা হেয় করার প্রচেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমি এফআইআর করতে এসেছি। মানে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করছেন, কারোর নাম করে? লিফলেটে তো কারোর নাম দেয়নি, এবং অ্যালো স্টিল প্ল্যান্ট যেখানে চেটানো হয়েছে সেখানে আমরা চাইছি পুলিশ খুঁজে বের করুক, কারণ সেখানে তো থাকবে, কি বলে, সিসিটিভি থাকবে। আমরা চাই পুলিশ বের করুক, নাহলে এই ধরনের বেমতলব অভিযোগ তো চলতেই থাকে। আর এরা জানে না আমার নিজস্ব একটা হিস্ট্রি আছে। আপনাদেরও জেনে রাখা দরকার যে দুর্গাপুরের একটা সময়ে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে জুনিয়র অপারেটিভ ট্রেনিং নেওয়া হতো, এবং সেটা 23 বছরের মধ্যে। দুর্গাপুরের অধিকাংশ ছেলের 23 বছর ক্রস হয়ে যাবার ফলে তারা কল পায়নি। 1992 সাল থেকে আমি সেই মুভমেন্ট শুরু করি, আনএমপ্লয়েড ইউথ ফোরাম নাম দিয়ে। আমাদের প্রথম মিটিং হয়েছিল কুমারমঙ্গলমে, 12 জন ছিল, পরে আমাদের 400 মেম্বার হয়। দীর্ঘ 2.5 বছরের মুভমেন্টের পর আমি অনশনে বসেছিলাম, আমরণ অনশন, যে এখন 20টা রয়েছে সেইখানে ডিএসপি, এবং ম্যানেজমেন্ট আমাকে তুলে হসপিটালে ভর্তি করেছিল। আমি রিফিউজ করে আবার অনশনস্থলে পৌঁছেছি, এবং 3 দিন অনশনের পরে ম্যানেজমেন্ট আমাদের দাবি মেনে নিয়েছিল, এবং সেই দাবি মোতাবেক দুর্গাপুরের, যেটা আমরা এখনও ডিমান্ড করেছি, লোকাল ছেলেদের কাজ দিতে হবে। দুর্গাপুরের 3000 ছেলে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে পার্মানেন্ট চাকরি পায়। আমার মনে হয় এই ধরনের সৌভাগ্য অনেক কম মানুষের মধ্যে আছে, যে একটা আন্দোলনের ফলে 3000 মানুষের কাজের সংস্থান, পার্মানেন্ট চাকরির সংস্থান করতে পারে। আপনারা খোঁজ খবর নিলেও এটাও জানতে পারবেন। তো এই ধরনের অপপ্রচারগুলো আমার মনে হচ্ছে যে যাদের চলার পথে অসুবিধার সৃষ্টি হয়ে গেছে, তারা চায় না যে আগের পরিস্থিতি ফিরে আসুক, তারা চায় এটা। সেই জন্যই এই ধরনের একটা অপপ্রয়াস, আমরা এর তীব্র বিরোধিতা করছি। পুলিশ কি আশ্বস্ত করলো? এখন পুলিশের সঙ্গে এখনই বসবো আমরা, আমি এফআইআর জমা করেছি, পুলিশকে ডিটেলস আলোচনা হবে, কথা বলছি আমরা থানায়, এই কারণেই এসেছি। এটা কি বিরোধীদের চক্রান্ত বলে মনে করছেন? হতে পারে, সামনে ইলেকশন তো, জমি পাওয়ার একটা চেষ্টা, বদনাম করানোর একটা চেষ্টা। দেখুন না, রাষ্ট্রপতিকে দিয়ে পর্যন্ত পশ্চিমবাংলার এগেনস্টে বলানো হচ্ছে, তো কোনোটাই লিঙ্কের বাইরে নয়, হতে পারে।
ঠিক আছে হচ্ছে এবং তিনি জানাচ্ছে যে এটা বিরোধীদের চক্রান্ত, তারা জমি দখল করার লক্ষ্যে এই ধরনের কাজ করছে। পুলিশের উপরে ছেড়েছি, পুলিশ এবারে আমি মানসবাবু সহ কোর কমিটির সদস্যদের বলবো, তারা বলছেন দুর্গাপুরে বিজেপি নাই, তো হঠাৎ করে তাহলে আবার বিজেপি কোথা থেকে এলো, বিরোধী দল কোথা থেকে এলো? ওনারাই মুখে বলেছেন বিজেপি দুর্গাপুরে নেই। এটা হচ্ছে কোর কমিটি না চোর কমিটি, এটা মানুষ বুঝতে পারছে না দুর্গাপুর। তাই কোর কমিটিকে প্রত্যাখ্যান করেছে। বেকার যুবকদের যেখানে কর্মসংস্থান হবে, সে যদি তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘোরা ছেলে হয় আর দুর্গাপুরের স্থানীয় ছেলে হয়, আমরা তার পক্ষে আছি, তার কর্মসংস্থান হোক, পরে বিজেপির ছেলেদের হোক। কিন্তু তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী করছে দুর্গাপুরে, যারা তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরছে, পেটে গামছা বেঁধে পার্টি অফিসে বসছে, সেই ছেলেদের কর্মসংস্থান হচ্ছে না। বাইরে থেকে 4.5 লক্ষ টাকা দিয়ে বহিরাগত লোকদের এনে চাকরি দেওয়া হচ্ছে। আর এই চাকরি যদি কেউ দিতে পারে, তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। 26 সালের নির্বাচনের পর বিজেপি দুর্গাপুরের স্থানীয় ছেলেদের চাকরি দেওয়ার জন্য সেই লড়াইটা করবে। এটা কি মানে বিরোধীদের চক্রান্ত হতে পারে না দলের ভিতরে কোনো? দলের অন্তর্দ্বন্দ্ব, তৃণমূল কংগ্রেসটা দলটা হচ্ছে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে শেষ হবে। যেমন বড় মাছ ছোট মাছকে গিলে খায় মাৎস্যন্নয় পদ্ধতিতে, তৃণমূল সেই পদ্ধতিতেই ধ্বংস হচ্ছে। ঠিক আছে।